कांतापुरी पीपल्स पार्टी यूनाइटेड, इन लोगों ने नॉमिनेशन भरा है। आज इन लोगों को नाव का चिन्ह मिला है। यहाँ देखिए, नाव का चिन्ह मिला है। आइए इन लोगों से सुनते हैं इन लोगों का क्या आगे प्लान है। अगर इन लोग थोड़ा मौका मिलते हैं, इन लोगों को अगर जनसाधारण इन लोगों को अगर जिताता है तो इन लोगों का क्या आगे प्लान है। आप लोगों का प्लान আপনাদের যদি আপনাদেরকে জেতায় জনগণ ভোট দিয়ে জেতাতেই পারে, যদি আপনারা জিতেন আপনাদের মানে ভবিষ্যতে কাজ কি 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 আপনারা কাজ করবেন? আমাদের ওই সর্বাঙ্গীন সামগ্রিক উন্নয়ন, দেশের উন্নয়ন, এটা আমরা করতে চাই, যেটা ওই দক্ষিণবঙ্গের লোকেরা করতেছে না, ওইটাই আমরা করতে চাই। তাছাড়াও যে জঙ্গল ঘাট রাস্তাঘাট যেখানে সেখানে ওই ইদার এন্ড দেদার বলে না ইংরেজিতে, পড়ে আছে, রাস্তায় চলে পরে এই হাঁটুর উপরে পর্যন্ত জল আসে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ওগুলি রিপেয়ার করতেই হবে। তো বিগত অনেক বছর ধরে তো এমপি কোঠা থেকে এখান থেকে জিতেছে, কিন্তু আজ পর্যন্ত কি এইগুলো মেন যে ডেভেলপমেন্টের কাজ আপনারা কি সন্তুষ্ট না, অথবা জনগণ কি সন্তুষ্ট না? আমরা সন্তুষ্ট নই, কারণ ওটা 2 দিন পরে খারাপ হয়ে যায়, ওই একই অবস্থা হয়ে যায়। কাজে কাজেই যাতে কমসে কম না হলেও 5টা বছর তো চলুক ভালো করে, আমরা তাই চাই। মানে মোট কথা আপনারা করাপশন থেকে বিরক্ত হয়ে আজকে এই জায়গায় আসতে আপনাদের বাধ্য হয়েছি। তারপরে একটা কথা কি, আমাদের এখান থেকে যেমন চা বাগান, যেমন আনারস বাগান, যেমন সুপারি বাগান, এখান থেকে প্রচুর পরিমাণে ভালো আয় করে, তা সত্ত্বেও আমাদের নিবেদন করলেও আমরা পাই না। কেন? আমাদের হওয়া উচিত না? এগুলি পাইলে তো আমরা এগুলি করব, এগুলি পাচ্ছি না। তো জনগণকে আপনি কিছু বলুন, মানে আপনার চিহ্নর ব্যাপারে বলুন, কিভাবে আপনি মানে আপনি ভোট চান জনগণের কাছে। আমি জনগণকে এটুকুই বলবো যে আপনারা আমাদের সহায়তা করুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদের কাজে সহযোগিতা করুন এবং আমাদের কাজের সঙ্গে অংশগ্রহণ করুন। दोस्तों, कांतापुरी पीपल्स पार्टी, इन्होंने कैंडिडेट नाम दाखिल करवाया है अपना, मजबूर हो गया है। देखिए इस उम्र में भी मतलब चारों तरफ करप्शन ही करप्शन, और इसके बीच में मजबूर होके इस उम्र में भी आके आज कोशिश कर रहे हैं कि लोग अगर उनको जिताएं तो परिस्थिति को वो परिवर्तन करने का कोशिश ज़रूर करेंगे। तो आपका उम्र आप बताइएगा थोड़ा। मेरा उम्र तो 67 के ऊपर हो गया, सीनियर मोस्ट मैं ही हूँ। इतना मोस्ट सीनियर होने के बावजूद मतलब आप इतना मतलब गहराई से समाज का जो गंदगी है, समाज में जो करप्शन है, उसको आप सालों से देख के आए हैं। यानी आप বিরক্ত, যেটাকে বাংলায় जिसको बांग्ला में बोलते हैं विरक्त, आप विरक्त हो गए हैं। उसके बाद आज ये एमपी कोठा जो है, एमपी जो है, इस कुर्सी को आप कोशिश कर रहे हैं कि आगे आप अगर जीतते हैं तो तमाम जो समस्याएं हैं आप उसको सुधारेंगे। कोशिश करूंगा सुधारने के लिए, आज मौका मिला तो कोशिश करूंगा, नहीं मौका मिला तो बड़ी दुख की बात है कि जनगण हमसे नाराज़ हो गया, हमें मौका ही नहीं दिया। हम कोशिश करते, अगर सरकार नहीं मानता तो सरकार को बनवाने का हम कोशिश करते। तो आइए दोस्तों, कांतापुरी पीपल्स पार्टी, आपका नाम बताइएगा थोड़ा। महेश चंद्र बर्मन। आप कांतापुरी पीपल्स पार्टी के क्या होते हैं, क्या आप पोजीशन में हैं? पोजीशन डिस्ट्रिक्ट प्रेसिडेंट हैं आप? डिस्ट्रिक्ट कमेटी सदस्य, डिस्ट्रिक्ट कमेटी का सदस्य हैं। तो आप लोगों का पार्टी जो है आगे मतलब क्या क्या विचार, अगर आप लोगों का पास कुछ लिस्ट अगर है, क्या क्या मुद्दे पे आप काम करना चाहते, কি বিষয়ে মেন কি বিষয় আছে আপনাদের কাজ করার, মানে আপনারা কোন বিষয়ে আপনারা অসন্তুষ্ট? আমার মাতৃভাষায় যে কোনো ভাষায় আপনি বলবেন। আমার এই দীর্ঘদিনের যে কামতাপুরী আন্দোলন আমরা কেন করব বা কেন করতেছি, আমার মৌলিক অধিকার রক্ষা, জমি ভূমি রক্ষায় কর্মসংস্থান এখানে নাই, তারপরে দিল্লি যে
বিমাতৃসুলভ আচরণ করে, দক্ষিণবঙ্গ বিমাতৃসুলভ আচরণ করে, তার বিরুদ্ধে আমরা চাই মুক্তি। যে কলকাতা কেন্দ্রিক শাসন আমরা চাই না, আমরা সম্পূর্ণ উত্তরবঙ্গটা আমার আলাদা রাজ্য চাই, যেটা আমার কামতাপুর রাজ্য সেপারেট স্টেট বলে গণ্য হয় সংবিধান মোতাবেক, যেটা নাকি আমার এই কুচবিহার শেষ রাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর 1949 সনে যে 28শে আগস্ট চুক্তি করছেন, চুক্তি করে আমরা ওই দিন থেকে ভারতীয় হয়েছি। তার আগে আমরা স্বতন্ত্র কুচবিহারি ছিলাম, বা তার আগে এটা আমাদের সম্পূর্ণ কামতাপুরে সার্বভৌমত্ব একটা রাষ্ট্র আসিল। তাই এই জিনিসটা গেল কোটে, এইটারে পুনরুদ্ধারের জন্যে এটা বাংলার মাটি নয়, এটা আগত ভারতের মাটিও ছিল না। আমরা অন্তর্ভুক্তি হওয়ার পরে, আমরা ভারতভুক্তি চুক্তির পরে আমরা ভারতীয় হয়েছি, তার আগে আমরা ভারতীয় ছিলাম না। আমাদের স্বতন্ত্র রাষ্ট্র কোচবিহার রাজ্য বলে সংবিধানের পাতায় উল্লিখিত আছে। তো আমরা একমাত্র বিমাতৃসুলভ আচরণের জন্যে আমরা এই উত্তরবঙ্গ আমরা ব্যাগল হবার চাই, আর তার বিরুদ্ধে আমরা শাসন দমন পীড়ন নীতি যে চালায়, অন্যায়ভাবে মৌলিক অধিকার খনন করে, অন্যায়ভাবে জেলে ঢুকায়, অত্যাচার করে পুলিশ দিয়ে, ক্যাডার দিয়ে, এই গুন্ডামি বন্ধ হোক। আমরা চাই কর্মসংস্থান, লাখো লাখো যুবকের ভবিষ্যৎ যেন অন্ধকারে না যায়। আমরা চাই এই জায়গাতে যে মেটেরিয়ালস আছে, কাঁচামাল, এই জায়গাতে যদি কলকারখানা হয়, এখানকার ভূমিপুত্র আরামে কর্মসংস্থানের সুযোগ পাবে, এখানকার লোক ভালো মতো বাঁচতে পারবে। এই বাঁচার অধিকারটা যেন আমরা পাই, এই জন্য আমরা আমার কেবিপির থেকেই আমরা এই ক্যান্ডিডেট দাঁড় করাইছি, যাতে ডুয়ার্সবাসী, সম্পূর্ণ ডুয়ার্সবাসীর কাছে আবেদন যে আমরা সামগ্রিকভাবে, এখানে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাইকে নিয়ে, সকলকে নিয়ে যেন আমরা এই ওদের ইয়ার থেকে, দক্ষিণবঙ্গের থেকে ছিনিয়ে নিতে পারি। আমরা বিপুল ভোটে আমার ক্যান্ডিডেট জিতার পরে, সংসদে পাঠানোর পরে যাতে আমরা দাবি উঠাইতে পারি, এটাই আশা রাখি। आइए दोस्तों, देखते हैं आने वाले दिनों में कौन किसको जिताता है, कोई किसको कितना वोट मिलता है आगे। आप देखते रहिए जयगांव मिरर्स, नेल्सन बसुमता के साथ। धन्यवाद। आप सभी के लिए खुश खबर, एशियन बुक डिस्ट्रीब्यूटर SHMD स्कूल की पाठ्य पुस्तकों पर 35% तक की छूट दे रहा है। आज ही पहुँचे एशियन बुक डिस्ट्रीब्यूटर, DHM मॉल, ग्राउंड फ्लोर, रिलायंस स्मार्ट के नीचे, NS रोड, जयगांव। संपर्क करें 7047872413। ऑफर केवल सीमित अवधि के लिए, अभी ऑफर का लाभ ले, जल्दी करें।